যিনি নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তাকে তো চিন্তাই করা যায় না, কল্পনা করা যায় না। তিনি বাক্য মানাতীত। এখন তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন শক্তি, অর্থাৎ তিনি বলছেন যে ব্রহ্ম তিনি হচ্ছেন যেন সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে, আর সেই যখন এবার এঁকে বেঁকে চলতে শুরু করলো, তখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, অর্থাৎ শক্তির উদাহরণ। তো সেই শক্তি ছাড়া আমাদের এই সৃষ্টি স্থিতি প্রলয় কিছুই হবে না। আর এই সৃষ্টি স্থিতি প্রলয় যে হচ্ছে, সেই শক্তিকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছে, তবে আমি তাকে মা বলি। মা বড় মধুর নাম, ঠাকুর বলছেন।